হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রুকসার। আজকে আমি আমার রান্নাঘর থেকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো গরম, গরম ভাত, কাঁকরোল ভাজি অ্যান্ড লাল, লাল আলু ভর্তা। সো আমি কিভাবে এগুলা বানালাম চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিও দেখে পাশে থাকবেন। থ্যাংক ইউ। এই যে কাঁকরোল, বড় বড় সাইজের 4 পিস কাঁকরোল ছিল। আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর লম্বা লম্বা করে 3 টুকরা করেছি। তারপর মিহি মিহি কুচি কুচি করে ভাজি কেটে নিব। এটা আলু, এই পানিতে আলু সিদ্ধ করেছিলাম। এই আলু, এটা ভাত ফ্রিজে ছিল, এটা তাজা ভাত। এই ভাতটা হয়ে গেলে এই ভাতটা এই ভাতের মধ্যে মিশিয়ে দেব। এই যে আমার কাঁকরোল, এটা শুকনো মরিচ আলু ভর্তায় দিব আর কাঁকরোল ভাজিতে দিব। একটা পেঁয়াজ দিব আলু ভর্তায়, আর কাঁকরোল ভাজিতে আমি কোনো পেঁয়াজ দিব না, শুধু লবণ মাখাবো। এই যে 2টো পেঁয়াজ আমি ছিলে নিয়েছি, এটা আলু ভর্তার জন্য। ভাজিতে আমি পেঁয়াজ দিব না। এখন আমি ভাজি কীভাবে কুচি কুচি কাটবো সেটা দেখাবো। আমার খুব ইচ্ছে ছিল ভাজি কাটবো আর ভিডিও করব। সো আমি কীভাবে ভাজি কাটতেছি সেটা এখন দেখিয়ে দিব। দুটো আগে নিয়ে নিলাম, তারপরে যে কুচি কুচি করে কাটতেছি। ভাজি কাটতে আমার অনেক ভালো লাগে। ভাজি কাটা আমার হয়ে গেল। এখন আলু ভর্তার জন্য আমি পেঁয়াজ কেটে নিব। পেঁয়াজ কেটে পেঁয়াজ লাল করতে হবে, আর সাথে 2টো শুকনো মরিচ দিয়ে দিব লাল করে। এটা ম্যাশ করে আলু ভর্তা দিয়ে দিব। ভাজি আমি কিভাবে বানালাম, ভাজিতে এখন কি দিব তা দেখিয়ে দেয়। স্বাদ মতো লবণ দিলাম। এখন একটু 2 চিমটি হলুদ দিয়ে দিব। অল্প একটু হলুদ দিয়ে দিলাম, আর অল্প একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। এই যে বাস, এখন আমি এটাকে মাখিয়ে নিব। আর কিচ্ছু দিব না ভাজিতে। এটাকে আমি মাখিয়ে নেব, আর তেলের মধ্যে আমি শুধু শুকনা মরিচটা লাল করে এই ভাজিটা দিয়ে দিব। আর কিছু দিব না ভাজির মধ্যে। আমাকে কাঁকরোল ভাজি এরকমই করতে অনেক ভালো লাগে। আমার মাখানো হয়ে গেছে। যে শুকনা মরিচ এটা তেলের মধ্যে দিয়ে ভাজি করে নিব। ভাত আমার রান্না হয়ে গিয়েছে। এই ভাতটা এখন এটাতে মিশিয়ে দিব। ভাত রান্না হয়ে গিয়েছে। এখন গরম তেলের মধ্যে শুকনো মরিচ দিয়ে দিয়েছি। শুকনো মরিচ লাল হয়ে গিয়েছে, আর কাঁকরোল ভাজিটা এখন দিয়ে দিলাম। এখন আমি এটাকে নাড়াচাড়া করব। আঁচ ধিমা করব না, আঁচ বেশি রেখেই আমি ভাজিটাকে তাড়াতাড়ি লাল করে নিব। অল্প একটু ভাজি আছে তো, বেশিক্ষণ লাগবে না, 10 মিনিটে হয়ে যাবে। 10 মিনিটে আমার ভাজি লাল হয়ে যাবে, অল্প একটু ভাজি আছে। এখন আমি নাড়াচাড়া করতে থাকবো অনেকক্ষণ পর্যন্ত। নাড়াচাড়া করতে করতে সব ভাজিটা হয়ে যাবে। যতক্ষণে ভাজি রান্না হচ্ছে ততক্ষণে আমি আলুটা মাখিয়ে নিব। এই যে শুকনো মরিচ আর পেঁয়াজ আমি লবণ দিয়ে ম্যাশ করে নিলাম। এখন আলুটুকু দিয়ে দিব। আলু দিয়ে দিব, আলুটা দিয়ে দিলাম। এখন আমি সরষার তেল দিব। এই যে সরষার তেল, এটা খাঁটি সরিষার তেল। তেলে অনেক ঝাঁঝ থাকে। আর একটু দিব। সরষার তেল দিলে আলু ভর্তার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। এখন আমি এটাকে মাখিয়ে নিব। ওয়াও, কি সুন্দর গ্রান। এখন আমি লবণ টেস্ট করব, লবণ হয়েছে কি না। লবণ আমার ঠিকই আছে, আর লবণ লাগবে না। অনেক মজা আলু ভর্তা হয়েছে। এখন আমি এটাকে মাখানো হয়ে গেছে। এখন এটাকে একটা সুন্দর বাটিতে করে নিব, পরিবেশন করে নিব। আমি এই বাটিতে আলু ভর্তাটা রেখে দিব। হয়ে গেল আমার ভর্তা ভাত। এই যে কাঁকরোল ভাজি আর একটু লাল হবে, হয়ে গেছে আমার কাঁকরোল ভাজি। এই যে আলু ভর্তা, এই যে ভাত। এটা আমার আজকের দুপুরের রেসিপি। ভিডিও দেখে পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।